নমস্কার, ওয়েলকাম টু স্টাডি হাব। আমি অনুপম। আজ তোমাদের জুন মাসের ফুল মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো হবে। কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের সব পরীক্ষাতেই আসে। সামনে তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আছে, এছাড়া কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা আছে, অনেকের সিজিএল পরীক্ষা আছে। সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি 80 থেকে 85টা কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কোনো শেষ নেই, তাই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের যত মুখস্থ করতে পারে বেশি তত ভালো, কিন্তু কি খুব বেশি মনে থাকে না, কারণ তোমাদের 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি পড়তে হয়, প্রিভিয়াস 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি পড়তে হয়। এর জন্য যদি প্রত্যেক মাসে 100টা করে পড়ো তাহলে কি 800টা কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, সুতরাং এত বেশি মনে থাকে না, তাই আমি প্রত্যেক মাসে চেষ্টা করি 70-80টা করে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়ার, যেগুলো খুব গুরুত্বপূর্ণ, যাতে তোমাদের মোটামুটি 500-600 কারেন্ট অ্যাফেয়ার্স পড়লেই যাতে তোমাদের পরীক্ষা কভার হয়ে যায়। ঠিক আছে, আর আশা করি এখান থেকে তোমাদের কমন পড়বে। ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ সবগুলোই এখানে দেওয়া আছে। ঠিক আছে, সুতরাং এখান থেকে কমন পড়ার সম্ভাবনা প্রবল। ঠিক আছে, তা যারা আমাদের আগের মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন দেখোনি, তারা আগের মান্থের মে মাসের কারেন্ট অ্যাফেয়ার পার্ট 1 এবং পার্ট 2 দুটো করে দেওয়া আছে, তোমরা গিয়ে দেখতে পারো। আমি তাহলে আজকে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো, কোন রাজ্য সরকার শিশু সেবা আচরণী স্কিম লঞ্চ করেছে? দেখো, শিশু সেবা আচরণী স্কিমটা যে লঞ্চ করেছে সেটা কোন সরকার? আসাম সরকার। কোন সরকার? আসাম সরকার। এক মিনিট। আসাম সরকার, ঠিক আছে। তাহলে আসাম সরকার যে লঞ্চ করেছে এটা কি স্কিম? এটা হচ্ছে একটা স্কিম, যেটা কি যাদের শিশুদের আর কি, যে সমস্ত শিশুদের মা বাবা কোভিডে মারা গিয়েছে, ঠিক আছে, তা সেই সমস্ত শিশুদের পড়াশোনার খরচের জন্য প্রতি মাসে 3500 টাকা করে দেওয়া হবে, এবং যারা বিবাহযোগ্য যারা মেয়ে তাদেরকে 50,000 টাকা করে 50,000 টাকা দেওয়া হবে এককালীন। ঠিক আছে, তো এটাই প্রধানত এই স্কিমের এসে এই স্কিমে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে কি, শিশু সেবা আচরণী স্কিমটা লঞ্চ করেছে কে? আসাম সরকার। বিভিন্ন গভর্নমেন্টই কিন্তু যে সেন্ট্রাল গভর্নমেন্ট লঞ্চ করেছে স্কিম, যে কোভিডে যাদের পিতামাতা হারাবে তাদের জন্য। সুতরাং এইটা কোভিডের যেহেতু একটা সময় বর্তমানে, সুতরাং এটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারপরে ওয়ার্ল্ড প্যারেন্ট ডে। প্যারেন্টস ডে মানে পিতামাতার, বিশ্ব পিতামাতা দিবস কবে সেটা পালন করা হয়? সেটা পালন করা হয় 1 জুন। 1 জুন। তোমাদের সিএসএল পরীক্ষা সাধারণত এই ধরনের কোশ্চেন আসে, খুব একটা দেখে আমার মনে হবে না যে ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় কিন্তু এগুলো চলে আসে, সিজিএল সিএসএল ব্যাংকের পরীক্ষায়। হুম। তারপরে দেখো, এশিয়ার প্রথম অন্ধ পর্বতরোহী যিনি এভারেস্ট জয় করলেন, যে এশিয়ার প্রথম অন্ধ পর্বতরোহী যিনি এভারেস্ট জয় করেন নাম কি? জাং হং। জাং হং। কোথাকার লোক ইনি? চায়না। তাহলে দেখো, যদি চেষ্টা থাকে তাহলে যে কোনো জায়গায় জয় করা যায়। একজন অন্ধ হয়েও এভারেস্টে জয় করেছে। ঠিক আছে, আমরা সুস্থ স্বাভাবিক লোক হয়েও কিন্তু এভারেস্টে যাওয়ার কথা কখনো কল্পনা করি না। ঠিক আছে, কিন্তু একজন অন্ধ লোক হয়েও এভারেস্ট জয় করেছে, নাম কি? ঝাং হং। কোথাকার লোক? চায়না। চায়না। ঠিক আছে, তারপর ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ এসে 2003 to 2020 বইয়ের লেখককে। তোমাদের বইয়ে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ শুধু এইটুকু কথা থাকতেও পারে, ঠিক আছে, সম্পূর্ণ নাও থাকতে পারে। ঠিক আছে, সুতরাং তোমরা একটু মনে রাখলেই হবে। ল্যাঙ্গুয়েজ অফ ট্রুথ এটা কে লিখেছে? সলমন রুশদি। কে লিখেছে? সলমন রুশদি। সলমন রুশদি খুবই একটা ভালো রাইটার। উনি ম্যান বুকার প্রাইজও পেয়েছে। ওনার একটা রাইটিং ছিল, নাম হচ্ছে মিড নাইট চিলড্রেন। মিড নাইট চিলড্রেন। সেই মিড নাইট চিলড্রেনের জন্য কিন্তু ম্যান বুকাস প্রাইজ। এছাড়া কি দ্য স্যাটানিক ভার্সাস একটা গল্প ছিল। ঠিক আছে, এগুলোর জন্য তিনি অনেক প্রাইজ পেয়েছে। ঠিক আছে, খুব একটা ভালো রাইটার। তারপর নেক্সট, জাতীয় মানবাধিকার কমিশনের বা ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের নতুন চেয়ারম্যান কে হলো? দেখো, জাতীয় মানবাধিকার কমিশন যা আছে, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন, এই হিউম্যান রাইট কমিশনের যে চেয়ারম্যান হয়, সেই চেয়ারম্যানটা অ্যাকচুয়ালি হয় হচ্ছে একজন সুপ্রিম কোর্টের জাস্টিস, চিফ জাস্টিস, এ মানে রিটায়ার করার পরে। ঠিক আছে, তাই এখন কে হয়েছে? অরুণ কুমার মিশ্র। অরুণ কুমার মিশ্র অনেকদিন এইচএল দেবতু অনেকদিন থেকে ছিল। ঠিক আছে, তারপরে মাঝখানে কিছুদিনের জন্য একজন ছিল, এখন বর্তমানে হচ্ছে অরুণ কুমার মিশ্র হয়েছে। ঠিক আছে, তাহলে ভারতে হিউম্যান রাইট কমিশনটা কবে তৈরি হয়েছে? 12ই অক্টোবর 1993-তে। 12ই অক্টোবর 1993-তে কি হয়েছে? হিউম্যান রাইটস কমিশনটা তৈরি হয়েছিল। তাহলে এখন চেয়ারম্যান কে? অরুণ কুমার মিশ্র।
আর এই চেয়ারম্যানের বয়স কত যখন মানে রিটায়ার করার বয়স কত, 70 বছর, 70 ইয়ার্স, 70 ইয়ার্স বয়সে রিটায়ার করে। তারপরে কোন কেন্দ্রীয় মন্ত্রী তামাক নিয়ন্ত্রণে পদক্ষেপের জন্য হুয়ের ডিরেক্টর জেনারেলের স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড পেল? হুয়ের ডিরেক্টর জেনারেলের স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড কে পেল? ডক্টর হর্ষবর্ধন। আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী আছে ভারতবর্ষের, সেই স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন, উনি পেল কি? হুয়ের ডিরেক্টর জেনারেলের স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড। ঠিক আছে। হুটা তৈরি হয়েছিল কবে? হুটা হুটা তৈরি হয়েছিল 1948-এ। হুটা তৈরি হয়েছিল কবে? 1948-এ। আর হুয়ের যে এখন চেয়ারপারসন নাম কি? হুয়ের ডিরেক্টর জেনারেল নাম কি? টেড্রোস আধানন। তোমাদের আগের ভিডিওটা বলেছিলাম টেড্রোস আধানন। ঠিক আছে, যেহেতু হুটা পেপারে খুবই আসছে করোনার জন্য, সুতরাং তোমাদের এই হুয়ের চেয়ারম্যান কিন্তু বা হুয়ের সম্বন্ধে পরীক্ষা আসতে পারে। কত সালে তৈরি হয়েছে চেয়ারম্যানকে? ঠিক আছে, 7 এপ্রিল তৈরি হয়েছিল। ঠিক আছে, 7 এপ্রিল হু, তার জন্য এটা কে, আর চিফ হচ্ছে কে? টেড্রোস আধানন। ঠিক আছে, মনে রাখবে। ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে পালন করা হয়? 3 জুন। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু আসে এখন। ঠিক আছে, আগে কিন্তু অতটা আসতো না, কিন্তু ইদানিং কিন্তু এগুলো কিন্তু পরীক্ষায় আসে খুব, যে বাইসাইকেল ডে। হ্যাঁ, ঠিক আছে, বাইসাইকেল ডে এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। একটু দাঁড়াও, একটু ডিস্টার্ব হচ্ছে। হুম, তাহলে বাইসাইকেল ডে, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে? 3 জুন। ঠিক আছে, নেক্সট, ঘর ঘর ঔষধি যোজনা। এটা একটা খুব ভালো একটা যোজনা, যে এর আওতায় কি করা হবে? প্রতিটি পরিবারকে তুলসী, কালো মেঘ, ঘিলাই, অশ্বগন্ধা গাছ প্রদান করা হবে। হ্যাঁ, মানে যেগুলো আমাদের ঔষধি গাছ আছে, ঠিক আছে, সেই ঔষধি গাছগুলো যেগুলো খেলে আমাদের অনেক রোগ ব্যাধি ঠিক হয়, যেরকম তুলসী, কালো মেঘ, গিলয়, অশ্বগন্ধা, এই ধরনের গাছ কি প্রত্যেকটা বাড়িতে দেওয়া হবে। এটা কোন সরকার করেছে? রাজস্থান সরকার। রাজস্থান সরকার করেছে। কোন সরকার? রাজস্থান সরকার। রাজস্থানের সিএম এর নাম কি? অশোক গেহলট। অশোক গেহলট। তোমরা সবাই জানো কিছুদিন আগে অশোক গেহলট এবং সচিন পাইলট দুজনের মধ্যে একটু ঝামেলা হয়েছিল, পরবর্তীকালে উম, ঝামেলাটা মিটেছিল, তোমরা এর সম্বন্ধে অবশ্যই জানো। ঠিক আছে, তারপরে দেখো, সম্প্রতি থ্রি চাইল্ড পলিসি আনলো কোন দেশ? এটা নিউজে খুবই তোমরা দেখেছো, যে 3 চাইল্ড পলিসি এনেছে কোন দেশ? চীন। চীনে কিন্তু আগে কি ছিল? 2 চাইল্ড পলিসি, তার আগে ছিল 1 চাইল্ড পলিসি। এখন এই 3 চাইল্ড পলিসি আনার কারণটা কি? 3 চাইল্ড পলিসি আনার কারণ হচ্ছে চীনের ওয়ার্ক ফোর্স কম হয়ে গিয়েছে। ঠিক আছে, আর আরেকটা ব্যাপার হয়েছে এখানে, 1 চাইল্ড বা 2 চাইল্ড পলিসি থাকার জন্য কি, 1 চাইল্ড যখন পলিসি ছিল, হ্যাঁ, 2016 পর্যন্ত, তখন কি হয়েছিল, সবাই মানে একটা শিশু যখন, তখন সবাই ছেলে শিশুটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছিল। এর জন্য কি ছেলের সংখ্যা বৃদ্ধি হয়েছিল, মেয়ের সংখ্যা কমে গিয়েছিল। এর জন্য কি বিবাহের সময় কি হয়েছিল, মেয়েদের মানে অভাব হয়ে গেছিল। হুম, এর জন্য অনেক বাইরের থেকে, থাইল্যান্ড, পাকিস্তান, এখান থেকে মেয়ে নিয়ে চীনেরা বিয়ে করতো। এছাড়া কি হতো, ওয়ার্ক লেবার ফোর্স যে লাগে কাজ করার জন্য, সেটা কমে গিয়েছিল। এর জন্য 3 চাইল্ড পলিসি আনলো চীন। হুম, এখন থেকে চীন 3টা সন্তান মানে গ্রহণ করতে পারবে। প্রাইম মিনিস্টার স্কিম ফর মেন্টরিং ইউথ অথর্স। অথর্স মানে যে রাইটার, লেখালেখি করে, সেই ইউথ অথরদের মেন্টরিং করার জন্য, তাদের উৎসাহ দেওয়ার জন্য একটা স্কিম এনেছে। নাম কি? যুবা। যুবা নামটা কি? যুবার ফুল ফর্ম কি? ইয়ং আপকামিং অ্যান্ড ভার্সাটাইল অথর। ইয়ং আপকামিং অ্যান্ড ভার্সাটাইল অথর। ATH। ঠিক আছে, ইয়ং আপকামিং অ্যান্ড ভার্সাটাইল অথর। তোমাদের কিন্তু এটাও মাঝে মাঝে পরীক্ষা আসতে পারে, যে যুবার ফুল ফর্ম বললো। যুবার ফুল ব্যাংকে সাধারণত বেশি আসে, যে যুবার ফুল ফর্মের মধ্যে ভি দিয়ে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, তো এগুলো কিন্তু আসে। ঠিক আছে, ভার্সাটাইল, ভ্যারাইটি, এগুলো দিয়ে দিলে অপশন, এগুলো কিন্তু পরীক্ষা আসে। নেক্সট, নীতি আয়োগের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ইন্ডিয়া ইন্ডেক্স 2020-21 কে র্যাঙ্ক করলো ফার্স্ট? SDG বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের শর্ট ফর্মে। এটাকে ফার্স্ট হয়েছে কেরালা। তোমরা এটা আইডিয়া করে বলতে পারবে যে প্রত্যেকবার কেরালাই ফার্স্ট হয়। ঠিক আছে, আর কেরালা সেকেন্ডে কে? সেকেন্ডটা মনে রাখবে, হিমাচল প্রদেশ আর তামিলনাড়ু। আর লাস্টটাকে বিহার। ঠিক আছে, লাস্টকে বিহার। বিহার বেশিরভাগ জিনিসই লাস্টই হয় এগুলোতে, মনে রাখতে সুবিধা হবে। চণ্ডীগড় আবার কি? চণ্ডীগড়টা হচ্ছে ইউনিয়ন টেরিটরি যেগুলো আছে না, মানে কেন্দ্রশাসিত, তার মধ্যে চণ্ডীগড়টা ফার্স্ট। তারপরে দেখো, সাভারকার এ কন্টেস্টেড লিগাসি, এই বইটা লেখক ছিল কে? লেখক হচ্ছে বিক্রম সম্পদ। বিক্রম সম্পদ একটা, যেহেতু একটা খুব ভালো রাইটার, ওনার অনেক ভালো ভালো বই আছে, তাই এগুলো বইগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বিক্রম সম্পদের বই।
সাভারকার এ কন্টেস্টেড লিগেসি। অনেক বই লেখা হয়, কিন্তু সব বই কিন্তু পড়া যাবে না। তোমাদের যেই রাইটারগুলো বিখ্যাত রাইটার, হ্যাঁ, বা কারো আত্মজীবনী, কোনো খেলোয়াড় বা এই সমস্ত জিনিস বইগুলো পড়তে হবে। সব বই পড়তে গেলে কিন্তু তুমি পরীক্ষা আসবে না, বেকার সময় নষ্ট হবে তোমার, ঠিক আছে? তাই যেগুলো ইম্পর্টেন্ট ওগুলোই পড়তে হবে। তারপর ইসাক হারজক অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন প্রেসিডেন্ট, কোথাকার? ইসরায়েল, ইসরায়েল, ঠিক আছে। ইসরায়েল আর গাজার মধ্যে কিছুদিন আগে খুব একটা সংঘর্ষ হয়েছিল, সুতরাং ইসরায়েল কিন্তু নিউজে ছিল। তাই ইসরায়েলের প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুটোই চেঞ্জ হয়েছে, সুতরাং এটা কিন্তু ইসরায়েলটা খুব কাজে লাগবে তোমাদের, এটা খুব পরীক্ষা আসতে পারে। ইসাক হারজক, বিশেষ করে যাদের রেলের এনটিপিসিতে 7 শিফট মানে লাস্ট ফেজে পরীক্ষা, তাদের কিন্তু এগুলো খুব আসতে পারে, আর সিএসএল পরীক্ষা থেকে আসতে পারে। হুম, খুব রিসেন্ট এগুলো দিয়ে দেয়। তাছাড়া ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আছে, ওখানেও আসতে পারে। কোন রাজ্যে সব থেকে বৃহত্তর রিসাইক্লিং বুদ্ধ, সরি, রিক্লাইনিং বুদ্ধ স্থাপিত হলো? রিক্লাইনিং মানে কি, মানে শায়িত, শায়িত বুদ্ধ, ঠিক আছে, শোয়া অবস্থায়, ঠিক আছে। কোথায় স্থাপিত হলো? 100 ফুট দৈর্ঘ্যের, কোথায়? এটা বিহারে হয়েছিল, বিহারে। তারপরে দেখো আসাম রাইফেলের ডিজি হিসাবে কে নিযুক্ত হলেন? দেখো আসাম রাইফেল একটা খুব ইম্পর্টেন্ট একটা আসাম রাইফেলের ডিজি হিসাবে কে হয়েছে? লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ চন্দ্র নায়ার, প্রদীপ চন্দ্র নায়ার, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখন তোমাদের আসতে পারে আসাম রাইফেলের হেডকোয়ার্টার কোথায়? তোমাদের একটা জিনিস, তোমার আসাম রাইফেলের মনে হতে পারে যে আসাম রাইফেলের হেডকোয়ার্টার হচ্ছে তোমাদের যে আসামে হবে, কিন্তু আসাম রাইফেলের হেডকোয়ার্টার কিন্তু আসামে না। কোথায়? আসাম রাইফেলের হেডকোয়ার্টার কিন্তু শিলংয়ে। কোথায়? শিলং, জানতে হবে কিন্তু। আসাম রাইফেল কিন্তু অনেকদিন আগে তৈরি হয়েছে কিন্তু, ঠিক আছে, অনেকদিন আগে তৈরি হয়েছে। কবে? 1835 সালে, মানে স্বাধীনতার আগের ঘটনা কিন্তু আসাম রাইফেল। সুতরাং এটা কিন্তু খুব পুরনো কিন্তু একটা, মনে রাখবো তোমরা। তারপরে 2021 সালে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের 91 কেজি বিভাগে কে সোনা জিতলেন? সঞ্জিত কুমার, আসামের সঞ্জিত কুমার। তা এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের বিভিন্ন জন সোনা জিতেছে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে সঞ্জিত কুমার, ইনি 91 কেজি বিভাগে জিতেছেন। এছাড়াও দুই একজন জিতেছেন, হ্যাঁ, তোমরা সেগুলো একটু নেটে দেখে নিও, কারণ এতগুলো অনেকে জিতেছেন, এতগুলো পড়া তোমাদের মনে না থাকতে পারে। এটা যেহেতু আসামের এবং সঞ্জিত কুমার, ঠিক আছে, এটা আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই তোমাদের এটা দিয়েছি। নেক্সট, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়? তোমরা জানো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়? 5 জুন পালন করা হয়, সবাই জানো। আর পরীক্ষায় এটা অনেকবার এসছে, কত তারিখে পালন করা হয়। আর এটা থিম কে ছিল, এবার থিমটা আসবে তোমাদের ইকোসিস্টেম রিস্টোরেশন, ইকোসিস্টেম রিস্টোরেশন। কারণ আমাদের যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, ইকোসিস্টেম আস্তে আস্তে খারাপ হচ্ছে, ঠিক আছে, সেটা রিস্টোর করতে হবে, মানে পুনরায় ঠিক করতে হবে। তাহলে ইকোসিস্টেম রিস্টোরেশন হচ্ছে থিম ছিল। তারপরের কোশ্চেন, তারপরের কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেনটা কি? খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কি? 2021 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছেন? 2021 সালে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছেন? বুকার কিন্তু দুই রকম আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল বুকার, একটা হচ্ছে এমডি বুকার, ঠিক আছে। তো ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কে পেয়েছে ডেভিড ডিওপ, পেয়েছে ডেভিড ডিওপ, ঠিক আছে। বইয়ের নাম কি? অল নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক, অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক, অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক, ঠিক আছে। এই বইটা অ্যাকচুয়ালি অন্য ভাষায় লেখা ছিল, এখানে ট্রান্সলেট করেছে আন্না মেসকোভিক নামে একজন লোক ছিল, তিনি ট্রান্সলেট করেছিল, ঠিক আছে। আর এই ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ প্রথম দেওয়া হয়েছিল 2005 সালে, 2005 সালে। এটা একটা অন্য ভাষায় বই ছিল, ফ্রেঞ্চের ভাষায়, মানে ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে বই ছিল, এবং ইংরেজি ট্রান্সলেট করার জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছে। কি বইয়ের নাম? অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক। পরীক্ষা এইভাবে আসতে পারে যে অ্যাট নাইট অল ব্লাড ইজ ব্ল্যাক বইটি কার লেখা, বুকার প্রাইজ না দিয়ে, ঠিক আছে। হুয়ের এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? হুয়ের এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছে? প্যাট্রিক অ্যামথ, প্যাট্রিক অ্যামথ, ঠিক আছে, প্যাট্রিক অ্যামথ, ঠিক আছে। নেক্সট, জিডিপি গ্রোথ অফ ফিসকাল ইয়ার 2020-21, মানে 2020-21-এর যে জিডিপি গ্রোথ কত হয়েছে, ঠিক আছে। এটা মানে 4টা কোয়ার্টার মিলে, 4টা কোয়ার্টারের গ্রোথ দেওয়া হয়, ঠিক আছে, 4টা ভাগে, তারপর সেটাকে গড় এভারেজ করে তারপরে এটাকে হোল ইয়ারের দেওয়া হয়। তোমাদের কিন্তু সামনে যে কোনো পরীক্ষাতে এটা কিন্তু আসবে তোমাদের, আমি বলে দিলাম। ডাব্লিউবিসিএস, বিশেষ করে ডাব্লিউবিসিএস পিলি বা ডাব্লিউবিসিএস 21 পিলি বা ডাব্লিউবিসিএস 20 মেন্স, এগুলোতে আসতে পারে। তাহলে জিডিপি গ্রোথ ফিসকাল ইয়ার 2020-21-এ কত? -7.3।
তোমরা জানো তেইশের কমে ফার্স্ট কোয়ার্টারে কি তেইশের থেকেও কম ছিল। জিডিপি গ্রোথ পরে আস্তে আস্তে কিছুটা হলেও রিকভারি করছে, কিন্তু এখনও রিকভারি ঠিকভাবে হয়নি। 2021 সালে কোপা আমেরিকা কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? সেটা হচ্ছে ব্রাজিলে অনুষ্ঠিত। তোমরা অনেকেই দেখো কোপা আমেরিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকার যে যে সাউথ আমেরিকার যে কান্ট্রিগুলো আছে, ব্রাজিল, উরুগুয়ে, হ্যাঁ, আর্জেন্টিনা, হ্যাঁ, ইকুয়েডর, পেরু, কলম্বিয়া, এই সমস্ত দেশের মধ্যে খেলাটা হয়। তো সাউথ আমেরিকা কিন্তু একটা ফুটবলের জন্য খুব ভালো একটা কন্টিনেন্ট, খুব ভালো ফুটবল হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো ইউএস এর প্রথম মহিলা আর্মি সেক্রেটারি কে হয়েছেন? ক্রিস্টাইন ওয়ারমুথ। ক্রিস্টাইন ওয়ারমুথ হয়েছে কি ইউএস এর প্রথম মহিলা সেক্রেটারি, আর্মি সেক্রেটারি, ঠিক আছে, আর্মি সেক্রেটারি। প্রথম যেহেতু হয়, প্রথম কোনো কিছু হলে সেটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে। কোন টেলিকম সংস্থা বিশ্বের বৃহত্তম সাবমেরিন কেবল নেটওয়ার্ক তৈরি করবে? ঠিক আছে, বিশ্বের বৃহত্তম যেহেতু এটা, তো ইম্পর্টেন্ট হচ্ছে সাবমেরিন কেবল নেটওয়ার্ক, সাবমেরিনের নেটওয়ার্ক দেওয়ার জন্য এটা কোন করবে, কে করবে? জিও করবে, জিও। নেক্সট, কোন ভারতীয় শিক্ষক বিশ্ব ব্যাংকের এডুকেশন অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছেন? তোমরা জানো রঞ্জিত সিং ডিসালে যে ছিল, রঞ্জিত ডিসালে বলা হয় তাকে, শর্ট আমরা বলি রঞ্জিত ডিসালে বলে চিনি। তিনি কিন্তু মানে ওয়ার্ল্ড টিচার প্রাইজ পেয়েছিল কিন্তু, হ্যাঁ, ওয়ার্ল্ড টিচার প্রাইজ পেয়েছিল কিন্তু উনি, গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড, সরি ওয়ার্ল্ড টিচার না তো, গ্লোবাল। 2020-তে কিন্তু উনি কি গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পেয়েছিল। ঠিক আছে, গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড পেয়েছিল কি আমাদের এই রঞ্জিত রঞ্জিত দিসালে, ঠিক আছে, রঞ্জিত সিং দিসালে, ঠিক আছে। উনি কিন্তু তোমার আবার কি পেয়েছে কি বিশ্ব ব্যাংকের এডুকেশন অ্যাডভাইজার হিসেবে যুক্ত হয়েছেন এখন বর্তমানে, ঠিক আছে। আর বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, ওয়াশিংটন ডিসি, ঠিক আছে। আর বিশ্ব ব্যাংকের এখন চিফ কে আছে বলো তো? ডেভিড ম্যালপাস। এগুলো কিন্তু তোমাদের লাগবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স না হলেও এগুলো পরীক্ষায় আসে, স্ট্র্যাটেজি হিসেবে আসে পরীক্ষায়, ঠিক আছে। ডেভিড ম্যালপাস। তারপর ওয়ার্ল্ড ফুড সেফটি ডে কবে? 7th জুন। কবে? 7th জুন, ঠিক আছে, মনে রাখবে। কোন রাজ্য সরকার বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য মুখ্যমন্ত্রী অনুপ্রাতি কোচিং যোজনা করেছে? দেখো, এটা কি মেধাবী শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং দেওয়ার জন্য এগুলো করা হয়েছে, ঠিক আছে। দেখো, এটা খুবই একটা ভালো স্কিম, যারা গরিব ছাত্রছাত্রী তাদেরকে যে প্রতিযোগিতামূলক কম্পিটিটিভ এক্সামের জন্য যে কোচিং, সেটা ফ্রিতে দেওয়া হবে। এবং সেটার নাম কি, যে মানে যোজনাটার নাম কি? মুখ্যমন্ত্রী অনুপ্রাতি কোচিং, ঠিক আছে। এখানে কি করা হবে? বিনামূল্যে শিক্ষা দেওয়া হবে কম্পিটিটিভ এক্সামের জন্য, ঠিক আছে। আর আমি তোমাদের তখন বললাম যে চিফ মিনিস্টারকে, রাজস্থানের রাজস্থানের চিফ মিনিস্টার হচ্ছে অশোক গেহলট। আর হচ্ছে গভর্নর হচ্ছে কলরাজ মিশ্র, ঠিক আছে। এগুলো কিন্তু রেলের পরীক্ষা খুব আসে। তৃতীয় কোম্পানি হিসেবে $3 ট্রিলিয়ন মার্কেট ভ্যালু স্পর্শ করেছে কোন দেশ, কোন কোম্পানি, ঠিক আছে? $3 ট্রিলিয়ন মার্কেট ভ্যালু, এটা ইন্ডিয়ার মধ্যে বলা হয়েছে। এটা কি উইপ্রো, হ্যাঁ, উইপ্রো সদর দপ্তর কোথায়, হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরু। নেক্সট, হুইচ কান্ট্রি ইজ গোয়িং টু বিল্ড আর্টিফিশিয়াল আইল্যান্ড ফর সেটেলমেন্ট? দেখো, আর্টিফিশিয়াল আইল্যান্ড মানে একটা আইল্যান্ড তৈরি করবে দেশের মধ্যে, আর্টিফিশিয়াল মানে ওটা মানে একা একা হয়নি, নিজেরা মাটি ঠাটি দিয়ে ওখানে একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করবে সেটেলমেন্টের জন্য, জায়গা দেশে কম হয়ে গেছে, হ্যাঁ। এটা কোন দেশ? খুবই একটা উন্নত দেশ, যেটা তোমরা যারা বিভিন্ন র্যাঙ্কিং পড়ো, হ্যাঁ, আহ, ও সেই র্যাঙ্কিংগুলো দেখবা 1 নম্বর 2 নম্বরে থাকে নরওয়ে, ডেনমার্ক, হ্যাঁ। ডেনমার্ক একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। তাহলে ডেনমার্ক কি করবে? আমাদের একটা আর্টিফিশিয়াল আইল্যান্ড বানাবে, ঠিক আছে। ডেনমার্কের রাজধানীর নাম কি? রাজধানীর নাম হচ্ছে কোপেন হ্যাগেন, ঠিক আছে। আর যদি কারেন্সি বলো, কারেন্সি হচ্ছে ক্রোনার, ঠিক আছে।
তারপর দেখো সম্প্রতি নাসা কোন গ্রহের গবেষণার জন্য, সম্প্রতি নাসা কোন গ্রহের গবেষণার জন্য ডেভিন সিআই প্লাস এবং তারপরে ভেরিটাস নামে দুটি মিশনের কথা ঘোষণা করলো। ঠিক আছে, ভেরিটাস নামে দুটি মিশনের নাম ঘোষণা করলো। এটা হচ্ছে ভেনাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, নাসা করবে কি, ভেনাসের জন্য দুটি আমাদের মিশনের নাম ঘোষণা করলো। ঠিক আছে, ভালো করে দেখবে এগুলো, পরীক্ষা আসবে। রাইমোনা রিজার্ভ ফরেস্ট বিকাম দ্য সিক্স ন্যাশনাল পার্ক অফ হুইচ স্টেট? ঠিক আছে, মানে রাইমোনা ন্যাশনাল পার্কটা হচ্ছে কোন রাজ্যের সিক্স ন্যাশনাল পার্ক হিসেবে হলো? আসাম। আসামে রাইমোনা হয়েছে, আরেকটা হয়েছে তোমাদের একটু পরে পড়াবো। ঠিক আছে, তাহলে আসামে আগে কি পাঁচটা ছিল, কি কি পাঁচটা ছিল? কাজিরাঙা, কাজিরাঙা ছিল। দুই নাম্বার কি ছিল? ডিব্রু সাইখোয়া, ডিব্রু সাইখোয়া। আর কি ছিল? নামেরি ন্যাশনাল পার্ক। আর কি ছিল? ওরাং ন্যাশনাল পার্ক। আর কি ছিল? মানস ন্যাশনাল পার্ক। এই পাঁচটা ছিল, কাজিরাঙা, ডিব্রু সাইখোয়া, নামেরি, ওরাং, মানস। এগুলো পরীক্ষা আসবে তোমাদের, খুব আসে আসামের ন্যাশনাল পার্ক, তোমরা মনে রাখবে এগুলো স্ট্যাটিক জিকে। ঠিক আছে, আর রাইমোনাটা তো আসবে এবার পরীক্ষায়। নেক্সট, ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ইউএনএ তোমরা জানো ইউনাইটেড নেশনের বিভিন্ন আছে, ইউনাইটেড সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ভাগ আছে ইউনাইটেড নেশনের মধ্যে। তো ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি যে হয়েছে এর প্রেসিডেন্ট কে হয়েছেন? আবদুল্লাহ শাহিদ। কে হয়েছে? আবদুল্লাহ শাহিদ। এ কোথাকার লোক? মালদ্বীপস। কোথায়? মালদ্বীপসের লোক। ঠিক আছে, আবদুল্লাহ শাহিদ। আর আমাদের ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি হেডকোয়ার্টার কোথায় বলো তো? হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। ঠিক আছে, আর তৈরি হয়েছিল কবে? 1945 সালে এস্টাবলিশড। ঠিক আছে, ওয়ার্ল্ড ওশিয়ান ডে, ওয়ার্ল্ড ওশিয়ান ডে কবে পালন করা হয়? 8 জুন, 8 জুন পালন করা হয়। ঠিক আছে, 2021 সালের থিম কি ছিল? দ্য ওশিয়ান লাইফ অ্যান্ড লাইভলিহুড, দ্য ওশিয়ান লাইফ অ্যান্ড লাইভলিহুড। এটা কিন্তু তোমাদের সিএসএল পরীক্ষা আসবে। আমি যখন পরীক্ষা দিতাম আগে তখন আমি ওয়ার্ল্ড ওশিয়ান ডে একবার পেয়েছিলাম। ঠিক আছে, তো 8 জুন কিন্তু তোমাদের এই হচ্ছে কি ওয়ার্ল্ড ওশিয়ান ডে, দ্য ওশিয়ান লাইফ অ্যান্ড লাইভলিহুড। ঠিক আছে, তারপরে কোশ্চেন দেখো, 1232 কিমি দ্য লং জার্নি হোম বইটি কার লেখা? দেখো এই বইটি তোমাদের কেন ইম্পর্টেন্ট, দেখো এটা মাইগ্রেন্ট ওয়ার্কারগুলো যা ছিল না, মাইগ্রেন্ট ওয়ার্কারগুলো, সেই মাইগ্রেন্ট ওয়ার্কারের যে বাড়ি ফেরার যে গল্প, সেই গল্প নিয়ে তৈরি হয়েছে এই গল্পটা। খুব ভালো একটা গল্প। ঠিক আছে, তোমরা পারলে পড়তে পারবো। এটা বিনোদ কাপড়ির লেখা, বিনোদ কাপড়ি। ঠিক আছে, নেক্সট, কে ভারতের নির্বাচন কমিশনার পদে নিযুক্ত হলেন? ঠিক আছে, ভারতের নির্বাচন কমিশনার যে আছে, নির্বাচন কমিশনার কিন্তু একজন নির্বাচন, দুজন নির্বাচন কমিশনার থাকে, একজন থাকে চিফ নির্বাচন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার। তো এটা কিন্তু চিফ না, এটা কিন্তু শুধু নির্বাচন কমিশনার। কে হয়েছেন? অনুপ চন্দ্র পান্ডে, অনুপ চন্দ্র পান্ডে। ঠিক আছে, আর ভারতের চিফ ইলেকশন কমিশনার এখন কে হয়েছে? চিফ সুশীল চন্দ্র, আগে ছিল সুনীল আরোরা। আরেকজন ইলেকশন কমিশনার কে আছে? রাজীব কুমার, রাজীব কুমার। ঠিক আছে, মনে রাখবে। হ্যাঁ, দুইজন ইলেকশন নির্বাচন কমিশনার আর একজন চিফ নির্বাচন কমিশনার। কোন রাজ্য সরকার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজের মহিলাদের জন্য 33% সংরক্ষণ ঘোষণা করলো? খুব ইম্পর্টেন্ট। ইঞ্জিনিয়ারিং ও মহিলাদের মেডিকেল কলেজে যে আছে তার মধ্যে মহিলাদের জন্য 33% সিট রিজার্ভ করলো কোন সরকার? বিহার সরকার। ওকে, বিহার। খুব ভালো একটা পদক্ষেপ। ঠিক আছে, নেক্সট, কোন দেশ প্রথম, আর বিহারের সম্বন্ধে আর কি বলবো, বিহারের তোমরা জানো বিহারের চিফ মিনিস্টার হচ্ছে নীতিশ কুমার। ঠিক আছে, আর গভর্নরকে ফাগু চৌহান। কোন দেশ প্রথম মানুষের দেহে ব্লাড ফ্লু সংক্রমণ দেখা গেল? কোন দেশে মানুষের দেহে ব্লাড ফ্লুর কথা চীনে হয়েছে? তোমরা নিউজে যদি দেখো, তোমরা নিউজে দেখতে পারবে। তোমরা না প্রতিদিন নিউজ পেপার আর নিউজটা একটু দেখবে, নিউজ পেপারটা পড়বে আর নিউজটা দেখবে, তাহলে তোমাদের আর না কারেন্ট অ্যাফেয়ার্সে ওটা এক্সট্রা হেডেক নিতে হবে না। ঠিক আছে, এছাড়াও ফেসবুকে বা বিভিন্ন গ্রুপ টুপ আছে, সেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়। ঠিক আছে, সেখানে দিলে তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের কি অনেকটা মনে থাকবে, ছবি আকারে দেখলে বা নিউজে দেখলে অনেকটা মনে থাকে বেশি। সেখানে জোর করে মুখস্থ করার থেকে এগুলো ভাবে অনেক বেশি মনে থাকে। হুম,
কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটা মজা হিসেবে পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্সটাকে মানে পড়া হিসেবে দেখবেন, এটা মানে জানার জন্য, একটা পরীক্ষার জন্য মনে করবে না, মনে করবে যে দেশ এটা জানলে আমাদের একটা আপডেট থাকা যাবে, ঠিক আছে। এমডি এন্ড সিও অফ বন্ধন ব্যাংক, এমডি এন্ড সিও আবার নতুন করে নিয়োগ হলো কে? চন্দ্রশেখর ঘোষ, উনি হচ্ছে মালিকও বন্ধন ব্যাংকের, ঠিক আছে। উনি তৈরি করেছিলেন চন্দ্রশেখর ঘোষ, উনি একজন কেরালার সরি ত্রিপুরার একজন মনে হয় লোক ছিল। পরবর্তীকালে একটা ছোট একটা ব্যাংকের একটা কাজ শুরু করেছিল, মানে পরবর্তীকালে সেটা ব্যাংক হয়, মাইক্রো ফাইন্যান্সের শুরু করেছিল প্রথমে, ঠিক আছে। ওই হেডকোয়ার্টার কোথায়? বন্ধন ব্যাংকের কলকাতা। এটা প্রাইভেট ব্যাংক একটা। আর এ তৈরি হয়েছিল কবে? 2001 সালে, সরি কবে, 2001 সালে, ঠিক আছে। সেভেন ন্যাশনাল পার্ক অফ আসাম, একটু আগেই বললাম যে সেভেন ন্যাশনাল পার্ক হয়েছে। আরেকটা ন্যাশনাল পার্ক হয়েছে কি? দিহিং পটকাই, এটা পলকাই লিখেছে, এটা পটকাই। দিহিং পাটকাই বা দিহাং পাটকাই হচ্ছে ন্যাশনাল পার্ক, হচ্ছে কোথায়? দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক কোথায় হচ্ছে? আসামে। তো আসামের আগের 6টা ন্যাশনাল পার্ক তো তোমাদের বলে দিয়েছি, ঠিক আছে। আসামের চিফ মিনিস্টার হচ্ছে তোমাদের হেমন্ত বিশ্ব শর্মা, ঠিক আছে, মনে রাখবা, ঠিক আছে। তারপরে সম্প্রতি প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত কোন ক্ষেত্রের সাথে যুক্ত? ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা কিন্তু এগুলো আসতে পারে। বুদ্ধদেব দাশগুপ্ত খুব বিখ্যাত একজন পরিচালক ছিল, ঠিক আছে। তিনি চলচ্চিত্রের সাথে যুক্ত, চলচ্চিত্রের পরিচালক ছিল একজন, ঠিক আছে। নেক্সট, মঙ্গোলিয়ার নতুন প্রেসিডেন্টকে, মঙ্গোলিয়ার নতুন প্রেসিডেন্টকে উকনা কুরেল সুক। নামটা একটু অন্যরকম, ঠিক আছে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ সামনে এনটিপিসি সিবি2 হবে, প্রিলিমিনারিটা শেষ হলেই সিবি2 শুরু হবে, তারপরে রেলের গ্রুপ ডি পরীক্ষা আছে, ওগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু এই সমস্ত কোশ্চেন খুবই আসে। তাহলে মঙ্গোলিয়ার নতুন প্রেসিডেন্ট কে হয়েছে? উকনা কুরেল সুক, ঠিক আছে। আর হচ্ছে তোমার মঙ্গোলিয়ার রাজধানীটা কি, ক্যাপিটাল, পরীক্ষা আসে? উলান বাটর, কি? উলান বাটর, ঠিক আছে। আর কারেন্সি অন্যরকম একটু, কারেন্সি টুগরিক, টুগরিক, ঠিক আছে। ইউএন এর মহাসচিব পদে দ্বিতীয়বারের জন্য কে নিযুক্ত হলেন? এটাকে অ্যান্টোনিও গুটেরেস, ঠিক আছে, আগেও ছিল, ঠিক আছে, অ্যান্টোনিও গুটেরেস আগেও ছিল, এখনো আছে, ঠিক আছে, চেঞ্জ হয়নি, সুতরাং মনে থাকা না, ভোলার কোনো ব্যাপার নেই। তারপরে দেখো, এলআইসি চেয়ারম্যান পদে পুনরায়, এলআইসি আগের বার ছিল এম আর কুমার, এখনো এম আর কুমার, সুতরাং ভোলার কোনো ব্যাপার নেই। তাহলে চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন এলআইসির? অ্যান্টোনিও, সরি, এম আর কুমার। এলআইসি তৈরি হয়েছিল কত সালে? 1956 সালে, ঠিক আছে। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই, ঠিক আছে। নেক্সট, কোন বলিউড অভিনেত্রী দ্য টাইমসের 50 মোস্ট ডিজায়ারেবল ওমেনের 2020 তালিকায় শীর্ষস্থানে আছেন? ঠিক আছে, দেখো, এটা দেখো, তোমাদের এই কোশ্চেনটা আসলে তোমাদের অ্যান্সার ভুল হতে পারে, ঠিক আছে, তোমরা আইডিয়া করতে পারবে না যে উনি তোমাদের ফার্স্ট থাকতে পারে, সুতরাং তাই আমি কোশ্চেনটা দিয়েছি, কারণ অন্য অপশন দিলে তোমরা এই অপশন বাদ দিয়ে অন্যগুলো অপশন করবে। তাহলে ফার্স্ট হয়েছে কি? রিয়া চক্রবর্তী, ঠিক আছে। তোমাদের আইডিয়া হবে না যে ইনি ফার্স্ট হতে পারে, ঠিক আছে। মোস্ট ডিজায়ারেবল মনে হয় হয়তো ওরা এইভাবে দিয়েছে যে সার্চ বেশি করা হয়েছে বা এই গুগলে বা এই টাইপের কোনো কিছু, হুম। কারণ একটা ঝামেলার জন্য তোমরা জানো, সুশান্ত সিং রাজপুতকে নিয়ে একটা ঝামেলার জন্য নিউজের মধ্যে খুব ছিল, হয়তো এর জন্যই হয়তো শীর্ষ তালিকায় আছে উনি, রিয়া চক্রবর্তী, ঠিক আছে। তাছাড়া ভালো কাজের জন্য তো থাকার কথা না, ঠিক আছে। কোন সরকার মহিলাদের বিনামূল্যে স্যানিটারি প্যাড প্রদানের জন্য উড়ান স্কিম চালু করলো? এটা কোন সরকার করেছে? পাঞ্জাব সরকার। উড়ান, উড়ান, ঠিক আছে, স্কিম পাঞ্জাব সরকার করেছে। এটা এটা তোমাদের বিভিন্ন সরকারই করেছে, উড়িষ্যাও করেছে, উড়িষ্যা আগে করেছিল, অনেকদিন আগের ঘটনা, তো ইদানিং কে করলো? পাঞ্জাব সরকার করলো। 2021 সালে ন্যাটো সামিট কোথায় হবে? ন্যাটো, এটা নেট এনটিডিও না, ন্যাটো সামিট, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, ন্যাটো, ঠিক আছে। তার হেডকোয়ার্টার কোথায়? বেলজিয়ামের ব্রুসেলস, আর ওখানেই হবে এবার সামিটটা, বেলজিয়ামের ব্রুসেলসে, ঠিক আছে। ন্যাটো কোথায় তৈরি হয়েছিল? ন্যাটো কবে তৈরি হয়েছিল? 1949 সালে, 1949 সালে। হেডকোয়ার্টার তো বললাম বেলজিয়ামের ব্রুসেলস। আর বর্তমানে কান্ট্রি আছে কতগুলো? 30টা কান্ট্রি আছে আমাদের এখানে ন্যাটোর মধ্যে, ঠিক আছে। ন্যাটোর মধ্যে কতগুলো কান্ট্রি আছে? 30টা কান্ট্রি। নেক্সট, কোন রাজ্য ভারতরত্ন ও পদ্মশ্রী পুরস্কারের মতো পুরস্কার চালু করতে শুরু করলো? আসাম সরকার। আসাম সরকার কি করলো? আসাম, আসাম শ্রী, হ্যাঁ, আসাম রত্ন, এরকম একটা পদ টাইপের আর কি ভারতরত্নের মতো পুরস্কার দেওয়ার কথা বলেছে, ঠিক আছে। তাহলে কে, কোন সরকার করেছে? আসাম সরকার, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এখানে প্রাইজ মানি দেওয়া হবে, তবে গিফট নানা রকম স্মারক ঠারক দেওয়া হবে। তারপরে প্রথম কাঠের স্যাটেলাইট তৈরি করলো ফিনল্যান্ডের আর্কটিক অ্যাস্ট্রোনটিক্স, ঠিক আছে, কোম্পানি। এসের নাম কি? এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসবেই, ঠিক আছে। WISA ওয়াইসা উডস্যাট। উডস্যাট মানে উড মানে কাঠ, স্যাটেলাইট উড কাঠের স্যাটেলাইট, বুঝতে পারছো। ওয়াইসা উডস্যাট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। কোন সরকার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ব্যান করলো? কে? বিহার সরকার ব্যান করলো। এর আগে হিমাচল প্রদেশ ব্যান করছে অনেক আগে, তো ইদানিং কে করলো? বিহার সরকার, ঠিক আছে। ব্যান করার পরে কতটা সেটা পালন করা হয়, হ্যাঁ, সেটা জানি না, কিন্তু ব্যানটা করলো আর কি। ফ্রেঞ্চ ওপেন 2021 ফ্রেঞ্চ ওপেন মেন কে জিতলো? এটা খুবই ইম্পর্টেন্ট, আর তোমাদের এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ফ্রেঞ্চ ওপেন প্রত্যেকবার কি হয়, প্রত্যেকবার যেতে হচ্ছে রাফায়েল নাদাল, মোস্ট অফ দ্য টাইম রাফায়েল নাদাল যেটা ফ্রেঞ্চ ওপেন, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এবার জিতেছে কে? নোভাক জকোভিচ, নোভাক জকোভিচ, ঠিক আছে। এক মিনিট। 2021 ফ্রেঞ্চ ওপেন কে জিতলো? নোভাক জকোভিচ, ঠিক আছে, নোভাক জকোভিচ, ঠিক আছে। আর ফ্রেঞ্চ নোভাক জকোভিচ হচ্ছে তোমাদের হচ্ছে কোথাকার লোক জানো তোমরা? সার্বিয়ার লোক, সার্বিয়া, ঠিক আছে। এটা তো 19তম গ্র্যান্ড স্ল্যাম, 19তম গ্র্যান্ড স্ল্যাম জিতলো, ঠিক আছে, খুবই কিন্তু ভালো প্লেয়ার একজন। তারপরে 2021 সালে ফ্রেঞ্চ ওপেন 2000 ওমেন টাইটেল কে জিতলো? বারবোরা ক্রেসকিভা, ঠিক আছে, ক্রেসিভকোভা, ঠিক আছে। এটা একটা নাম অন্য রাখবে, নামটা উচ্চারণ করতেই প্রবলেম, ঠিক আছে, কিন্তু খুব ভালো খেলছে বর্তমানে কিন্তু উনি। এই লোকটা হচ্ছে, এই মহিলাটা হচ্ছে চেক রিপাবলিক আছে না, চেক রিপাবলিকের লোক, ঠিক আছে। চেক রিপাবলিকের লোক হচ্ছে বারবোরা ক্রেস ক্রেসকিকোভা, ঠিক আছে। আহ, উনি ফ্রেঞ্চ ওপেন ওমেন্সে জিতলো, ঠিক আছে। হোম ইন দ্য ওয়ার্ল্ড বইটির লেখককে? হোম ইন দ্য ওয়ার্ল্ড, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বই, কারণ কি আমাদের যে বাঙালি একজন অমর্ত্য সেন, খুব বিখ্যাত লোক, নোবেল পুরস্কার পেয়েছিলেন ইকোনমিক্সে, তিনি লিখেছেন বইটা, তাই সুতরাং আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এটা, হোম ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তা তোমাদের জন্য কোশ্চেন থাকলো যে কত সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিল, ঠিক আছে, 1900 কততে, আর ভারততত্ত্ব কবে পেয়েছিল কত সালে, এই দুটো তোমরা কমেন্ট বক্সে লিখবে। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্লাড ডোনার ডে কত তারিখে? 14ই জুন। 14ই জুন কি ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। এর থিম কে ছিল এবার? গিভ ব্লাড অ্যান্ড কিপ দ্য ওয়ার্ল্ড বিটিং। গিভ ব্লাড অ্যান্ড কিপ দ্য ওয়ার্ল্ড বিটিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গিভ ব্লাড অ্যান্ড কিপ দ্য ওয়ার্ল্ড বিটিং, ঠিক আছে, মনে রাখবে কিন্তু ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, এটা কিন্তু পরীক্ষা আসবে তোমাদের, খুব ইম্পর্টেন্ট। নিউ প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, এটা তো তোমাদের সবাই জানো যে ইসলামের বেঞ্জামিন নেতানিয়াহু ছিল, কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু হেরে গিয়েছে, এর এখন নাফতালি বেনেট নামে একজন লোক, নাফতালি বেনেট, উনি হয়েছেন কি ইসরায়েলের প্রাইম মিনিস্টার। ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম, আর ইসরায়েলের মুদ্রা হচ্ছে শেকেল, মনে রাখবে, ঠিক আছে। তাহলে ইসরায়েলের নাফতালি বেনেট, প্রেসিডেন্টের থেকে কিন্তু প্রাইম মিনিস্টারটা বেশি ইম্পর্টেন্ট, কারণ ওনাদের দেশে প্রাইম মিনিস্টারের হাতে পাওয়ারটা বেশি থাকে, যেরকম আমাদের দেশে সেরকম, কিন্তু ইউএসএতে কিন্তু প্রেসিডেন্টের উপর পাওয়ারটা বেশি থাকে। কোন ভারতীয় বংশোদ্ভূত মহিলা 2021 পুলিৎজার প্রাইজ পেল? মেঘা রাজাগোপালন, মেঘা রাজগোপালন। দেখো তোমাদের কিন্তু কনফিউশন হতে পারে, পুলিৎজার প্রাইজ কিন্তু বিভিন্ন বিষয়ে দেওয়া হয়, মানে তোমাদের নিউজ পেপারে, তারপরে নিউজ পেপারের সাথে কাজ করলে, এছাড়া 1 মিনিট ধরো, হ্যাঁ, তাছাড়া তোমাদের মনে করো যে বিভিন্ন রাইটিংয়ের উপর দেওয়া হয়, লেখার উপর, লেখার মধ্যে বিভিন্ন ফিকশন, তারপরে ক্যাটাগরি আছে, সুতরাং পুলিৎজার কিন্তু একজন পায় না, অনেক কজন পায়, ঠিক আছে। সুতরাং তোমরা অন্যভাবে পুলিৎজার অ্যাওয়ার্ড যদি পাও, কোনো জায়গায় দেখো অন্যজন নাম, তাহলে কিন্তু কনফিউশন হবে না, ঠিক আছে। এটা একটু ভারতীয় বংশোদ্ভূত মহিলা, এর জন্য এটা বেশি ইম্পর্টেন্ট, কে? মেঘা রাজগোপালন, ঠিক আছে, মেঘা রাজগোপালন পেয়েছে, ঠিক আছে। তারপরে বিহারের প্রথম মুসলিম মহিলা ডিএসপি হিসেবে কে নিযুক্ত হলেন? কে হলেন? রাজিয়া সুলতানা, কে হলেন? রাজিয়া সুলতানা, বিহারের প্রথম মুসলিম ডিএসপি, ঠিক আছে, রাজিয়া সুলতানা।
তোমরা জানো রাজিয়া সুলতানা হচ্ছে ভারতের প্রথম মুসলিম মহিলা, প্রথম এবং শেষ মুসলিম মহিলা শাসক ছিলেন, ঠিক আছে। সুতরাং রাজিয়া সুলতানা তোমাদের অবশ্যই মনে থাকবে নামটা, খুব এটা যেহেতু বিখ্যাত একটা নাম তোমাদের মনে থাকবে। গ্লোবাল পিস ইন্ডেক্স, গ্লোবাল পিস ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? গ্লোবাল পিস ইন্ডেক্সে হচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক 135, খুবই খারাপ র্যাঙ্ক, মানে ভারতবর্ষে শান্তি খুব একটা নেই, ঠিক আছে। কিন্তু এটা প্রত্যেকবার এটা ফার্স্ট হয় কি আইসল্যান্ড, আইসল্যান্ড প্রত্যেকবার ফার্স্ট হয়, এটা একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। তো একটু আগেই বললাম স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো নরওয়ে, আইসল্যান্ড, ডেনমার্ক, এগুলোই প্রত্যেকবার বিভিন্ন র্যাঙ্কে ফার্স্ট হয়, খুব ভালো এগুলো দেশ, ঠিক আছে। লোক সংখ্যাও কম, এর জন্য এত সুবিধা, উন্নত করার সুবিধা। আমাদের ভারতবর্ষে এত লোক সংখ্যা, এত এরিয়া, সুতরাং এখানে এত বৈচিত্র্য, এখানে এগুলোর সাথে ভারতবর্ষের তুলনা করে কোনো লাভ নেই, ঠিক আছে। ভারতবর্ষকে অনেকটাই এখনও এর জন্য ডেভেলপিং কান্ট্রি, এখন ডেভেলপ কান্ট্রি হয়নি, ঠিক আছে। গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 135। এটা পাবলিশ করে কি ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস, ঠিক আছে, ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস, এই পিস ইন্ডেক্সটা পাবলিশ করে, ঠিক আছে। নেক্সট, কোন দুটি দেশ সম্প্রতি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করলো? ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষর করলো কোন দুটি দেশ? ইউকে অ্যান্ড অস্ট্রেলিয়া, মানে ব্রিটেন এবং অস্ট্রেলিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ঠিক আছে, মানে ব্যবসায়ী করার সময় ট্যাক্স ফ্যাক্স কম লাগবে, ঠিক আছে, এরকম ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করলো, ঠিক আছে। মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? মাইক্রোসফটের আগে সিইও কে ছিল? সত্য নান্দেলা, এখন বর্তমানে মাইক্রোসফটের চেয়ারম্যান হিসেবেও সত্য নান্দেলা করেছে। তাহলে মাইক্রোসফটের এখন চেয়ারম্যান আর সিইও দুজনে কি, সিইও চেয়ারম্যান দুজনেই কি সত্য নান্দেলা, ঠিক আছে। কে? সত্য নান্দেলা, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত কিন্তু, ঠিক আছে। গুগলের সিইও সুন্দর পিচাই ভারতীয় বংশোদ্ভূত, সত্য নান্দেলাও কিন্তু ভারতীয় বংশোদ্ভূত। তারপরে দেখো ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, তোমরা এগুলো মনোযোগ দিয়ে করবে, যে ওয়ার্ল্ড কম্পিটিটিভ ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? 43। আর বেশিরভাগ সময় এটা ফার্স্ট হয় কি? সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড কি ফার্স্ট, ফার্স্ট কে? সুইজারল্যান্ড। আর ভারতের র্যাঙ্ক কত? 43। কোন রাজ্যে বিশ্বে প্রথম জেনেটিক্যালি, জেনেটিক্যালি এটা ভুল হয়েছে, জেনেটিক্যালি, জেনেটিক্যালি মডিফাইড রবার গাছ লাগানো হয়েছে, ঠিক আছে। জেনেটিক্যালি মডিফাইড রবার গাছ কোথায় লাগানো হয়েছে? আসামে। এটা বিশ্বে প্রথম, এর জন্য তোমাদের পরীক্ষা আসতে পারে, যেহেতু বিশ্বের মধ্যে প্রথম, ঠিক আছে, আসতে পারে। নেক্সট, মিল্কা সিং এর কোন খেলার সাথে যুক্ত? মিল্কা সিং খুব রিসেন্টলি মারা গিয়েছে, তোমরা জানো, ঠিক আছে। মিকা সিং এর নিয়ে একটা সিনেমা হয়েছিল, ভাগ মিকা ভাগ, তোমরা ভাগ মিকা ভাগ সম্বন্ধে জানবে, ভাগ মিকা ভাগ সিনেমার যে কে পরিচালক ছিল জানবে, কারণ এগুলো আসতে পারে। আর মিকা সিং এর আত্মজীবনী ছিল দ্য রেস অফ মাই লাইফ, কি? দ্য রেস অফ মাই লাইফ, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট তোমাদের এইবার পরীক্ষার জন্য, ঠিক আছে। একজন 91 বছরের বয়সে মারা গেল, ঠিক আছে। ইজ অফ লিভিং ইন্ডেক্স, ইজ অফ লিভিং ইন্ডেক্সে ভারতের সর্বাধিক বসবাসযোগ্য শহর কোনটি? ইজ অফ লিভিং ইন্ডেক্সে ভারতের সর্বাধিক বসবাসযোগ্য শহর হচ্ছে বেঙ্গালুরু। বেঙ্গালুরু অবশ্যই ভালো হবে, বেঙ্গালুরু খুবই একটা ভালো সিটি, পলিউশনও কম, আর অনেকটা প্ল্যান করা আছে সিটিটা, ঠিক আছে। এটা সিলিকন ভ্যালিও বলা হয়, ঠিক আছে, সিলিকন ভ্যালিও বলা হয়, সিলিকন ভ্যালিও বলা হয় ব্যাঙ্গালোরকে, ঠিক আছে। ব্যাঙ্গালোরেতে আমাদের ইসরোর হেডকোয়ার্টার আছে ব্যাঙ্গালোরে। ওয়ার্ল্ড মিউজিক ডে, ওয়ার্ল্ড মিউজিক ডে কবে পালন করা হয়? 21শে জুন। কবে? 21শে জুন। 21শে জুন কিন্তু অনেক কিছু পালন করা হয়, তার মধ্যে একটা কি? 21শে জুন হচ্ছে ওয়ার্ল্ড মিউজিক ডে। আর একটা কি? ইন্টারন্যাশনাল যোগা ডে। ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করা হয়? 21শে জুন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যোগাটা কিন্তু ভারত থেকে শুরু হয়েছিল, তাই এটা খুব একটা গুরুত্বপূর্ণ। এবারে থিম, থিম তো পরীক্ষা আসবেই তোমাদের, যোগা ফর ওয়েলনেস, কি? যোগা ফর ওয়েলনেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে কি? যোগা ফর ওয়েলনেস, ঠিক আছে। নেক্সট, ওয়ার্ল্ড রিফিউজি ডে, ওয়ার্ল্ড রিফিউজি ডে কবে? 20 জুন। কত? 20 জুন। নেক্সট, কোন ভারতীয় আমেরিকান রসায়নবিদ ইউরোপিয়ান ইনভেন্টর অ্যাওয়ার্ড পেলেন? কই পেলেন? ভারতীয় আমেরিকান রসায়নবিদ, যেহেতু ভারতীয় আছে এর জন্য তোমাদের ইম্পর্টেন্ট, সুমিতা মিত্র। কে? সুমিতা মিত্র, মিত্র, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন রাজ্য পশুদের মেডিকেল সুবিধা দেওয়ার জন্য প্রথম অ্যানিমেল ওয়ার রুম তৈরি করলো? পশুদের যে মেডিকেল সুবিধা দেওয়ার জন্য, পশুদের মেডিকেল সুবিধার জন্য অ্যানিমেল ওয়ার রুম থেকে লঞ্চ করলো? কর্ণাটক রাজ্য। কে? কর্ণাটক রাজ্য, ঠিক আছে।
বিশ্বে প্রথম কোন দেশ ডিএনএ প্লাসমিড ভ্যাকসিন তৈরি করলো? ডিএনএ প্লাসমিড ভ্যাকসিন, ঠিক আছে, তৈরি করলো কোন দেশ? ইন্ডিয়া তৈরি করলো, ঠিক আছে। এই ভ্যাকসিনটার নাম কি? জাইকো, জে জেড ওয়াই সি ও ভি ডি, জাইকোভ ডি, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশ্বের প্রথম ডিএনএ প্লাসমিড ভ্যাকসিন তৈরি করলো কে? ইন্ডিয়া। এটার নাম কি? জাইকোভ ডি। জিও 5G পরিষেবার জন্য কার সাথে পার্টনারশিপ করলো? জিও যে 5G পরিষেবা ভারতবর্ষে নিয়ে চলে আনতে চলেছে, সেটা কার সাথে পার্টনারশিপ করলো? গুগল ক্লাউডের সাথে পার্টনারশিপ করলো, গুগল ক্লাউড। জিওর জিওর তোমরা জানো মুকেশ আম্বানি জিও চালু করেছিল। জিও বর্তমানে ভারতবর্ষের একটা ওয়ান অফ দ্য লার্জেস্ট মোবাইল টেলিকম সার্ভিস, ঠিক আছে। কোন রাজ্য সরকার অলিম্পিক জয়ীদের 6 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলো? অলিম্পিক জয়ীদের না, অলিম্পিকে সোনা জয়ীদের, সোনা, ঠিক আছে। অলিম্পিকে শুধু জিতলেই হবে না, সোনা জয় করতে হবে। অলিম্পিকে সোনা জয়ীদের জন্য 6 কোটি টাকা ঘোষণা করলো কোন রাজ্য? হরিয়ানা সরকার। খুব ভালো একটা ইনিশিয়েটিভ। হ্যাঁ, হরিয়ানার যেমন আমরা জানি বিভিন্ন বক্সিং, তাছাড়া ওয়েট লিফটিং বা কুস্তি, এগুলোতে কিন্তু হরিয়ানার খুব সাফল্য থাকে। তা হরিয়ানাতে এটা তাদের উৎসাহ দেওয়ার জন্য আরও একটা কী করলো, 6 কোটি টাকা, রূপা পেলে 4 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করলো। এটা আমাদের সব রাজ্যেরই করা উচিত। আমাদের দেশে শুধু ক্রিকেটে বেশি দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, অন্য খেলাকে মর্যাদা কম দেওয়া হয়। এর জন্য অন্য অন্য খেলাতে আমরা অলিম্পিকে বেশি মেডেল পাই না। হ্যাঁ, কিন্তু বর্তমানে অনেক কিছু চেষ্টা চলছে। অন্য অন্য খেলাকেও মানুষ এখন প্রমোট করছে, ঠিক আছে। সুতরাং তোমাদের এটা একটা ভালো পদক্ষেপ হরিয়ানা সরকারের দ্বারা, ঠিক আছে। প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলো কোন দেশ? ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হচ্ছে একটা টেস্ট, যেরকম আমাদের ওয়ার্ল্ড কাপ হয় সেরকম একটা টেস্টের মধ্যে ওয়ার্ল্ড কাপ বলা যেতে পারে। আইসিসি কী করেছিল, 2 বছর ধরে সব দেশের মধ্যে খেলা হয়েছে, আমাদের পয়েন্ট দেওয়া হয়েছে, সেই পয়েন্টের যে যে দুটো দেশ হায়েস্ট ছিল তার মধ্যে খেলা হয়েছিল। খেলা হয়েছিল কার মধ্যে? নিউজিল্যান্ড, ঠিক আছে, আর ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়া। কিন্তু এই খেলাটা ইন্ডিয়া হেরে যায়, ঠিক আছে, ইন্ডিয়া হেরে যায়। নিউজিল্যান্ড 8 উইকেটে ম্যাচটা জিতে নেয়, ঠিক আছে। তাহলে জিতছিল কে? নিউজিল্যান্ড, ঠিক আছে। আর ও ম্যান অফ দ্য সিরিজ কে ছিল? কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডেরই কেন উইলিয়ামসন ছিল ম্যান অফ দ্য সিরিজ, ঠিক আছে। আর ম্যান অফ দ্য ম্যাচ ছিল ওই কেছে, ম্যান অফ দ্য ম্যাচ কে ছিল? কাইল জেমিসন। কাইল জেমিসন একটা বোলার, ঠিক আছে। কাইল জেমিসন হচ্ছে একটা বোলার। কাইল জেমিসন হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। স্মার্ট সিটি অ্যাওয়ার্ড 2020-তে প্রথম স্থানে কে রয়েছে? স্মার্ট সিটি অ্যাওয়ার্ড বলতে কোন সিটিটা সবচেয়ে, ভারতে যেমন স্মার্ট সিটির একটা প্রোগ্রাম করেছে, সেই স্মার্ট সিটি প্রোগ্রামের যে স্মার্ট সিটি অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রত্যেক বছর, সেই অ্যাওয়ার্ডটা কে জিতলো? জিতেছে কে? ইন্দোর জিতেছে। কে? ইন্দোর। কে? ইন্দোর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্দোর কিন্তু খুব ভালো সিটি একটা। কে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসেবে নিযুক্ত হলেন? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার খুব ইম্পর্টেন্ট। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনারের কাজ হচ্ছে তোমাদের বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলোতে আছে, ডিপার্টমেন্টে কত কোনো কারচুপি হচ্ছে নাকি, ঠিক আছে, কোনো ঘুষ খাচ্ছে নাকি, এগুলো দেখার দায়িত্ব আর থাকে। নিযুক্ত কে হলেন? সুরেশ প্যাটেল। আগে বোধহয় ছিল মনে হয় মোস্ট প্রবাবলি তোমাদের সঞ্জয় কোঠারি বোধহয় ছিল, এখন বর্তমানে কে? সুরেশ প্যাটেল বর্তমানে, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ফরেন ওয়ার্কারদের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি? মানে বাইরের থেকে লোক যদি এসে কাজ করতে চায়, কাজ করতে গেলে সেখানে কোন শহরে বেশি খরচা হয়? সেটা হচ্ছে আজগাবাদ। আজগাবাদে হয়তো তোমার নাম শুনুনি। আজগাবাদ কোথাকার শহর এটা? তুর্কমেনিস্তান আছে না, তুর্কমেনিস্তানের ক্যাপিটাল। তুর্কমেনিস্তানের ক্যাপিটাল কি? কি? তুর্কমেনিস্তানের ক্যাপিটাল হচ্ছে আশগাবাদ, ঠিক আছে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স যে কবে পালন করা? 29শে জুন পালন করা হয় ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। এটা হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালানবিশ, যে তোমার নাম শুনেছো, প্রশান্ত চন্দ্র মহালানবিশ, পিসি মহালানবিশ। যারা তারা 5 ইয়ার প্ল্যান পড়েছো তারা পিসি মহালানবিশ নাম শুনেছো। সেই পিসি মহালানবিশের জন্মদিন উপলক্ষে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালন করা হয় কবে? 29শে জুন, ঠিক আছে। তারপর দেখো, পলিসি মেকার জার্নাল ফ্রম নিউ দিল্লি টু ওয়াশিংটন, বইটি কে লিখেছেন? বইটির যে লেখক খুবই একটা গুরুত্বপূর্ণ লোক, কৌশিক বসু, ঠিক আছে, অনেক ভালো ভালো পড়তেছিল। হ্যাঁ, বিশ্ব ব্যাংকের চিফ ইকোনমিক অ্যাডভাইজারও ছিল মনে হয় এক সময়, ঠিক আছে, কৌশিক বসু। সেই কৌশিক বসু বই লিখেছে পলিসি মেকার জার্নাল, ঠিক আছে। তাহলে ইম্পর্টেন্ট। তারপরে রেবিস মুক্ত রাজ্য কোনটি? মানে ভারতের মধ্যে, ঠিক আছে, ভারতের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে না, ভারতের মধ্যে। ভারতের মধ্যে প্রথম রেবিস মুক্ত রাজ্যকে গোয়া। মানে বিগত 3 বছরে একটাও রেবিসের কেস ধরা পড়েনি। রেবিস অ্যাকচুয়ালি কুকুর কামড়ালে হয় রেবিস, ঠিক আছে, রেবিস এখনো ধরা পড়েনি। সেটা হলো কি? গোয়া।
ইট ইজ এ ওয়ান্ডারফুল লাইফ রোড টু হ্যাপিনেস, লেখককে দেখো, লেখকটা খুব একটা অনেক বই লেখে উনি, ঠিক আছে, এবং খুবই ভালো লেখক, এর জন্য পরীক্ষায় আসে ওনার লেখা বই। এবং নাম কি, ইটস এ ওয়ান্ডারফুল লাইফ রোডস টু হ্যাপিনেস। বইটি কার লেখা? রাস্কিন বন্ড। খুব ভালো একটা বই রাস্কিন বন্ডের, যে হ্যাপিনেস কীভাবে পাওয়া যাবে এই নিয়ে একটা বই লেখা রাস্কিন বন্ড, ঠিক আছে। তারপরে প্যাসিজ মহড়া ভারতের কোন দেশের মধ্যে হবে? এটা একটা নেভির মহড়া, নেভি এবং এয়ারফোর্স দুটোই বোধহয়, নেভি এবং আর্মির মধ্যে দুটোই মধ্যেই হবে। প্যাসেজ মহড়া হবে কার সাথে? ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে, ঠিক আছে, ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে হবে, ঠিক আছে, প্যাসেজ মহড়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অলিম্পিকে প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেটিক কে? মানে ট্রান্সজেন্ডার অ্যাথলেটিক হিসেবে অলিম্পিকে সুযোগ পেয়েছে কে? লরেন হাবার্ট, লরেল হাবার্ট, ঠিক আছে, লরেল হাবার্ট। লরেন হাবার্ট হচ্ছে কোথাকার লোক? উনি নিউজিল্যান্ডের লোক। কোথাকার? নিউজিল্যান্ড। লরেল হাবার্ট, ঠিক আছে, LAURELHUBBARD, মনে রাখবে, ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2021 কোথায় হবে? মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2021 কিন্তু হওয়ার কথা ছিল ইন্ডিয়াতে, কিন্তু ভারতের এই পরিস্থিতি, করোনা পরিস্থিতির জন্য এটা চেঞ্জ করে রাখা হয়েছে। কোথায় নেওয়া হয়েছে? ইউএই, ওমান। ওমানে কিন্তু সাধারণত ইন্টারন্যাশনাল বড় বড় ম্যাচ খেলা হয় না, এবার কিন্তু ওমানে ম্যাচ হচ্ছে, তোমাদের মনে রাখবে। আর যদি বলি যে 2021-এ, 2022-এ কোথায় হবে? 2022-এ হবে কোথায় বলো তো? অস্ট্রেলিয়াতে। বলতো 2023 সালে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট কোথায় হবে? ওয়ার্ল্ড কাপ 50 ওভারের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, 50 ওভার, তো ইন্ডিয়াতে হবে কিন্তু। 50 ওভারের যে ওয়ানডে গেম আছে, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, সেটা কিন্তু 2023-এ কিন্তু ইন্ডিয়াতে হবে, সবাই রেডি থেকো। 2021-এ পুলিৎজার প্রাইজ, তোমাদের বললাম পুলিৎজার প্রাইজে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়। লুইস এডরিস যে আছে, লুইস এডরিস, উনি একটা ফিকশন যে বুক লিখেছিলেন, দ্য নাইট ওয়াচম্যান, দ্য নাইট ওয়াচম্যান, এর জন্য তিনি পেয়েছেন পুলিৎজার প্রাইজ, ঠিক আছে, লুইস এরডিস, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে রেয়ারটেল হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট, রেয়ারটেল হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট কোথায় তৈরি হয়েছে? রিভার চেনাবের উপর, জম্মু কাশ্মীরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স ভূগোলও আসতে পারে, যে ভূগোলে আসলো যে রেয়ারটেল হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট কোথায় হয়েছে, তোমরা তো বইয়ে পড়োনি, কারণ এটা কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হচ্ছে কেবল, এটা কাজ চলছে, সুতরাং তোমাদের বইয়ে এখন ওঠেনি, তোমাদের নাও পারতে পারো, এর জন্য তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা সবসময় আপডেট থাকতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু এখন ইকোনমিক্স, ভূগোল, ঠিক আছে, তাছাড়া সায়েন্স, সব জিনিসেই কিন্তু কোশ্চেন আসে। শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টেই যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসে তা না। ডাব্লিউবিসিএস যারা মেন্স দেও তারা দেখতে পারবে যে ইকোনমিক্সে আগের বার 2019 এবং 18-তে অনেক কোশ্চেন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ছিল, ঠিক আছে, সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুব ভাইটাল তোমাদের জন্য। তাহলে আজকে হয়তো কোশ্চেন এতটুকুই শেষ। তাহলে এখানে দেখো তোমাদের কতগুলো কোশ্চেন হলো, 83টা কোশ্চেন হলো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে আলোচনা করা হয়েছে, ঠিক আছে, তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আরও যদি কিছু বাদ পড়ে থাকে তোমরা কমেন্টে কমেন্ট করতে পারো, ভালো ইম্পর্টেন্ট কিছু, ঠিক আছে। তাহলে সবাই ভালো থেকো, আর তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কি হবে, যে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে কি হবে, যে পরের ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, নোটিফিকেশন না পেলে তোমাদের কিন্তু ভিডিও এখানে সার্চ করে প্রথম প্রথম, যেহেতু চ্যানেলটা খুব একটা পুরনো না, তাহলে তোমরা কিন্তু এখানে সার্চ করলে নাও পেতে পারো, কারণ একই নামে অনেক চ্যানেল থাকার জন্য প্রবলেমটা হয়, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা দেখতে পাবে ভিডিওটা, ঠিক আছে, তোমাদের নোটিফিকেশনটা পেয়ে যাবে যে কোনো সময় নতুন ভিডিও আসলেই, ঠিক আছে। তাহলে আজকে টাটা, সবাই ভালো থেকো।